পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আর আজকে জীবনের শুরু বছরের শুরু বছর প্রতি বছর আসছে কেন এই জীবনটা বেশ কিছু দিনের জন্য মানুষ পায় এরা কিন্তু প্রতি বছর আসে তা নয় এরা কিছু দিনের জন্য পায়
আর এই কিছুদিনের জন্য যেটা পায় সেটা খুব আনন্দের, কিন্তু আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের এক একটা ঘন্টা যেন খুব কঠিন করে কাটে। কারণ নানান রকম, এই যে তোমরা বসে আছো, নানা এই তোমাদের কথা কেন বলছি জানো? দেখো, তুমি যদি আমার পেছন দিকটা দেখতে যাও, আমি এখানে বসে থাকার কথা। আমার কথা হচ্ছে রামতারাম যোগী বাহেতা পানি, মানে ভারতবর্ষে এখনো পর্যন্ত, পৃথিবীতে এখনো পর্যন্ত হয়তো খুব কম সংখ্যায় খুব কম, তারা এখনো পর্যন্ত ওই বয়ে চলা জলের মতো বয়েছে। কিন্তু তুমি যদি আমাকে যদি দেখো যে এরকম আশ্রম করেছি, কিন্তু আমিও কিন্তু কোনো জায়গায় এই 3 রাত্রি থাকি না বলে। এই নাদরা নিবেদিতা পল্লী আশ্রমে আমার পরপর 3 রাত্রি হয়ে যাচ্ছে দেখি। আমি ঠিক 1 রাত্রি নয় নাদরায়, আর নচেত নিবেদিতা পল্লী আশ্রমেরই আর একটা ঘর আছে উল্টো দিক, সেটা এই বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং, ওইখানে চলে যায়। তাই তো এখনো পর্যন্ত বুঝলি কেন আমি এখনো পর্যন্ত 3 রাত্রি করে থাকি। কেন থাকি না? না, এই সন্ন্যাসী জীবনটা কিরম জানো? সেই জন্য বলে সন্ন্যাসীদের জীবনযাপনটা খুব কঠিন। যেমন আমাদের মদ খেতে নেই, মদ খাওয়া চলবে, মুখে ঢাকানো যাবে, এবং মায়েদেরকে নিয়ে কোনো সাধনা করা যাবে। আমাদের এই সন্ন্যাসীদের পথে মাতৃজাতিকে নিয়ে কোনো সাধনা, এবং তোমার মদ মুখে দেওয়া যাবে না। কিন্তু আরো অন্যান্য যেসব পথ মত আছে, আরো অনেক তো রাস্তা আছে, সেই সব রাস্তা দিয়ে তোমার স্বামী স্ত্রী দুজনের সাধন ভজন করতে পারে, বা তোমার বিবাহ করে সাধন ভজন করতে পারে। একটা ছেলে একটা মেয়ের দুজনেরই সাধনার পথটা যেমন, তেমন অনেক পথ আছে। সেখানে তোমার মাল খাওয়া যেতে পারে। কিন্তু আমাদের এই জীবনে, সন্ন্যাসীদের জীবনে জানি একবারে মানে বিছানাটার মাপটাও কিন্তু একবারে ওই 3.25 ফুট 3 ফুট, এর বেশি চওড়া করা যাবে, এবং আরো অনেক কিছু বাকি। তো সেই কারণে আমি আমারটা এইটা বলছি তোমার কেন না, যেটা বলতে যাচ্ছি আমি, যেটা বলতে যাচ্ছিলাম, যে জীবনটা কিন্তু প্রতি বছর কিন্তু আসে 1 বৈশাখ, প্রতি বছরে আসে। কিন্তু আমরা যে জীবনটা পেয়েছি এটা একটা সময়ের জন্য, এটা একটা সময় থেকে একটা সময়ের জন্য। যেন একটা ট্রেন হাওড়া থেকে ছেড়ে হরিদ্বার যায়, এই মাঝখানের এই জায়গাটা বড় আনন্দের, কিন্তু আনন্দের করতে পারছি না একদম। প্রতিটা মুহূর্ত যেন একটা অনেক অনেক বছর লেগে যাচ্ছে, মানে বড় কঠিন এরকম একটা ব্যাপার। এই কঠিনটার কারণ হচ্ছে কি জানো? মানুষ পথ জানে না, পথ জানে না কি করলে মানুষ ভালো থাকতে পারে। দেখো, আমি একবারে নিরপেক্ষ হয়ে তোমাদের বলছি, শোন, এই আমার মতো লোকের কাছে, আমার ব্যক্তিগত কথা, আমার কাছে এই ঘুরতে প্রচুর রকমের তো মানুষ আছে। তো তা থেকে আমি নিজে যেটা দেখে বুঝেছি, সেটা হচ্ছে মানুষগুলো কিন্তু সবার উদ্দেশ্য হচ্ছে আনন্দে থাকা, বুঝলি? আনন্দ হচ্ছে সবার আসল গোল। দেখো, এত গান বাজনা, যে ও তবলা বাজাচ্ছে, ওকে যদি জোর করে বেঁধে রাখে, বলছিলেন যে তুমি বাজাতে পারবে না, সারা মরেই যায়। কেননা এইটাও জীবনে গেঁথে গেছে। তোমার শুধু এটা পয়সাটাই শুধু নয়, ভালোবাসা রয়েছে, এই তো ভীষণ ভালো শিল্প ভালোবাসা। তোমরা যারা এখানে বসে আছো, তোমাদের মধ্যে এরকম প্রচুর গুণ আছে, যেগুলো তোমার ব্যক্তিগত, যেগুলোকে তোমার যদি বলে করতে দেওয়া হবে না, তুমি মরে যাবে। ঠিক তেমনি আমাদের
ব্যক্তিগত জীবনে এমন কিছু জিনিস আমাদের সবার কমন, এবং একটা কমন ব্যাপার একটা আছে আমাদের, সেটা কি, সেটা খুঁজে বার করতে হবে। সেই কমন জিনিসটা যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে আমার সঙ্গে আমার ছেলের, আমার মেয়ের, আর সেখানে কোনো বয়সের পার্থক্য থাকবে। কমন ব্যাপার তো দাদুরও যেটা প্রয়োজন, আবার শিশুরও সেটা প্রয়োজন। কি সেই কমন? এই কমনটাকে খুঁজে বার করবার চেষ্টা করতে যাও। এই করতে যাওয়ার পথটাই হচ্ছে আসল পথ। কারণ আমরা বলি না, সুখে দুঃখে, স্বামী স্ত্রী যখন বিয়ে থাকি, সুখে দুঃখে বাবা মা তোমরা দুজনে থাকবে, পরস্পরের জন্য। একজনের চাকরি চলে গেল, তাকে তুই ডিভোর্স করে দিলি, বা ছেলে হচ্ছে না বলে একবার অন্য মেয়েকে বিয়ে করে ছেলে হওয়ার কিনা, ফ্যামিলি বংশ থাকবে কিনা, এসব না। মানে আনন্দ হচ্ছে আসল উদ্দেশ্য। তো সেই কারণে মানে আমাদের সকলের কমন ব্যাপারটা কি না, আনন্দ, তাই তো? শিশুরও একটা আসল দরকার আনন্দ, সর্ববয়সের মানুষের দরকার হচ্ছে আনন্দ। তো সেই আনন্দটা কিন্তু শব্দ নয়, সেই আনন্দটা একটা শুধু ভাষা নয়। তোমরা আসছো আমার কাছে, বহুজন বহু রকম, দেখো অনেকে আশ্রমে থাকতে আসে, ত্যাগী কিন্তু সবাই হতে আসছে না। ত্যাগী হব আমি নাকি? ত্যাগী হব মানে আমি জোর করে যদি ছেড়ে দিই, এই জোর করলে, একজন মাল খেত প্রচুর, বুঝলে, প্রচুর মদ খেত, দুনিয়া শুধু তাকে যাচ্ছে তাই করতো, সে ঠিক করবে, এত মাস্টারি করতো, সে এত লোক অপমান করছে, দূর সে মাল ছাড়তেও পারছি না, মদ খাওয়া, এসব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে 10-15 বছর চলে গেল, ওখানে মদ টদ নাই, তো ভুলে গেছে নেশাটা। তাই তার মনে হলো ভুলে গেছি নেশা, এবার সমাজে যাই, যেখানে মদ আছে সেখানে যাই, সেখানে গিয়ে বসি, তাহলে আর আমার অসুবিধে নেই। কিন্তু বাবু, সে মদের ওই বেড়াতে এসে হাজির হল। তাকে সবাই বলল যে তোমাকে আমরা মদ দিয়ে চান করাবো। সে রাজি হল। যখন চান করাচ্ছে, তখন ঠিক সে জিভ বার করে চেকে দেখছে। কেন? ভেতর থেকে এখনো যাই, এই চেপে চুপে জোর করে মেরে ধরে কিন্তু ত্যাগ করানো যাবে। এই ত্যাগ ব্যাপারটা একদম মারধর করার ব্যাপারই না। ত্যাগ ব্যাপারটা হচ্ছে খুব ভালো করে জানা যে ছাড়া বা ধরার বলে কিছু নাই। এটাকে খুব ভালো করে জানা। যে মানুষ জেনে যায় তিনি হচ্ছেন ত্যাগী। যে জেনে যায় যে জগতে কিচ্ছু ধরার নেই। দেখুন, আমাদের নজরুলের গান আছে, ঝড়ে যে পল ধুলায় সে তো হয় না খুব ভরা, ঝরা ফলে যে জনম তরুণ তরুচ্ছারা, তোমার মতন তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ। তার মানে সমস্তটাই পূর্ণ। যে গাছ, বীজ থেকে গাছ, সেখান থেকে ঝরে পড়ছে ফল নাকি, সেই ফলটাতে অসংখ্য সে গাছ। তুমি ভাবছো বোধহয় ঝরে গেল, ঝরে কিন্তু কেউ গেল না, অসংখ্য চারা হয়ে উঠে উঠল। আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে তাই দরকার, পথের দরকার, পথ জানা চাই। কিন্তু তোমরা মানুষ কি করে ফেলেছে জানো? এই জগতে যত বড় বড় মহাপুরুষ এসেছে, সে যে বেশি আসবে, গেরুয়া পরে আসবেন, কি উলঙ্গ আসবেন, সুট বুট পরে আসবেন, যার মধ্যে সেই দিব্য চেতনা, যিনি বিকাশ পুরুষ, তিনি বিকশিত মানুষ। মানে রামকৃষ্ণ ঠাকুর ছিলেন কিনা বিকশিত, কৃষ্ণ কিনা বিকশিত, রাম কিনা বিকশিত। বিকশিত মানে বৈজ্ঞানিক ভাষায় আমাদের এই মাথায়, ব্রেনে অনেক পকেট আছে, বুঝলে, যাদের পকেট একটা দুটো খুলে যায়। আমাদের সাধারণত এগুলো একটা দুটো খোলা, যাদের একটু বেশি খোলে তা অনেক বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল। আর যাদের পুরোটা খুলে যায় তারা হচ্ছে ব্রহ্মজ্ঞ পুরুষ। কেমন? তারা নিজেকে নিজে আর দেখতে পায়, তারা তখন আর জগতে কিচ্ছু দেখতে পায় না। তাহলে এত কিছু দেখতে পায় না, দেখতে পায়।
আমরা দেখতে পাই কিরাম, ও ছেলে ও মেয়ে, ও ভালো ও মন্দ, এই যে বিভেদ, এই বিভেদটা খুঁজে পায় নাকি? এই দেখতে না পাওয়া, বিভেদ খুঁজে পাওয়া না পাওয়া মানে সত্যিকারের তার তোমার বিভেদ দেখতে না পাওয়া মানে কি হয়? কোনো ভেদাভেদ যদি দেখতে না পাই, তাহলে আমার গাছপালা পাখি পক্ষী সবটা ভালো লাগে, সবটা সুন্দর লাগে, কারোর সঙ্গে আমার কোনো লেনা দেনা থাকবে না। তো যারা হচ্ছে খুলে যাওয়া মানুষ, তারা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ, কৃষ্ণ রাম। তো তাই এই সমস্ত মানুষরা যারা এসেছিলেন, তাদের কাজ ছিল কি? তাদের কাজ ছিল পথ বলা, মানুষকে একটা সঠিক পথ, রাস্তা বলে দেওয়া। এই রাস্তা বলে দেওয়া তাদের কাজ। যে মানুষগুলো রাস্তা বলতে এসেছিল, সবাই কিন্তু সবার কথা শোনে না, তুমি সবসময় জানবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, বিবেকানন্দর কথা অনেকে শোনে কেন জানিস? ও চাপরাস পেয়েছে, ও তার পরশ পেয়েছে। থরি সবাই সবার কথা শুনবে? সবাই সবার কথা শুনবে। চাপরাস পেয়েছে মানে তার সঙ্গে যুক্ত হয়েছে, সে অসীম। আর সে যে আলাদা নয়। আমরা যে সবাই সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, ঋষিরা বলেছে, আমরা সবাই সেই অমৃতের সন্তান, আমরা অমৃত। আমাদের নীতি হচ্ছে আমরা মরি না, আমাদের আগুনে পোড়াতে পারে না, আমাদের কিচ্ছু দিয়ে কিচ্ছু করতে পারে না, আমরা অবিনাশী। এটা হচ্ছে আমাদের নীতি, এটা হচ্ছে আমাদের আদর্শ। আমাদের ঋষি, আমাদের গীতা এসব বলেছে আমাদের যে তুমি এত কাঁদছো কেন, এত ভয় পাচ্ছ কেন? তুমি সব হারিয়ে গেছে বলে চেঁচাচ্ছ? যখন তুমি জন্মেছিলে তখন কি তোমার বইয়ের সঙ্গে দেখা হয়েছিল? তোমার ছেলে ছিল না, তোমার মেয়ে ছিল না, তোমার বাড়ি ছিল না, গাড়ি ছিল? তুমি একা এলে, মাঝখানে সবার সঙ্গে তোমার দেখা। এরা যখন চলে গেল তখন তুমি হাই হাই করে কাঁদছো, আমার সব চলে গেছে। গেছে কি তোমার? তুমি যদি একটু হিসেব করে দেখো তো, প্রথমবার শেষ মাঝখানে শুধু এই লোকগুলো জুটেছিল। এদের সঙ্গে কিন্তু বেশি লেনা দেনা নাই, তুমি বেশি জড়িয়ে পড়েছ। তাই বাস্তবিক ক্ষেত্রে মানুষের হারিয়ে তখনই যায়, মানুষ যখন নিজের স্বাভাবিকতা থেকে সরে যায়। যেদিন মানুষ নিজস্বত্ব জায়গা থেকে সরে যায়, নিজস্বত্ব জায়গাটা সরে যাওয়া মানে আমার সর্বশক্তি চলে যাওয়া। আর সেই শক্তি চলে যাওয়া মানে প্রতিনিয়ত হাউতাস হওয়া, মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া, ডিপ্রেশন আসা। এই সমস্ত কিছু আসার মূল কারণ হচ্ছে আমি নিজের অস্তিত্ব থেকে আমি সরে গেছি। তাই আমাদের নিজেদের অস্তিত্ব সম্বন্ধে যদি তোমরা জানতে চাও, তোমরা যদি জানবার চেষ্টা করো, দেখতে পাবে তোমাকে কারো কোনো বাবার কাছে ছুটে যেতে হবে না। কেন ছুটে যেতে হবে না কথাটা বলছি? যে যারা সেই রাস্তা বলবার জন্য এসেছিলেন, এখনো তারা আছেন, সংখ্যায় কম। তারা যেহেতু তাদের সঙ্গে যুক্ত, তার সাথে, তাই তাদের শক্তি ছিল, তাদের শক্তি আছে। তাদের মধ্যে যে শক্তি, সেটা ঐশ্বরিক। সেই ঐশ্বরিক শক্তিটাকে মানুষ, সেই ঐশ্বরিক শক্তিটাকে নিয়ে তার ব্যবহারিক জগতে, সাংসারিক জগতের জন্যই শুধু মঙ্গল কামনা করে সেই শক্তিগুলো নিয়ে, সেই শক্তির পরশে কারো ছেলে হচ্ছে না, কারো মেয়ে হচ্ছে না, কারো সাংসারিক জ্বালা, এই সমস্ত জিনিসগুলো তারা লাভবান হয়ে তারা খুশি হয়েছে হাজার হাজার বছর ধরে। কিন্তু তারা হাজার হাজার বছর ধরে বলছে তোমার কিন্তু এটা আসল পরিচয় নয়। তাই সেই গান আছে, মজার উত্তম, আমাদের ঠাকুর রামকৃষ্ণ মাঝে মাঝে বলতেন, টরেন সেই গানটা শোনাতো, টরেন সেই গান শোনা। কেমন? পুরো গাইতে না পারলেও একটুখানি গাইবে।
বিষয় পঞ্চক আর ভূত মানে ক্ষিতি অপ্তেজ মরুদ্ভূম, মানে মাটি জল অগ্নি বায়ু আকাশ। ভূত মানে শাস্ত্র বলছে ভূত মানে কি? ক্ষিতি অপ্তেজ মরুদ্ভূম, আলো জল অগ্নি বায়ু মাটি। বিষয় পঞ্চক আর ভূতগণ, এই জল মাটি এইসব না থাকলে এই শরীরটা তৈরি হবে না, এই কিচ্ছু দেখা যাবে না। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর কেহ আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর কেহ আপন। পর প্রেমে হয়ে অচেতন ভুলিছ আপন জনে মন চল নিজ সংসার বিদেশে বিদেশীর ভ্রম বলে মন চল নিজ চলে। পথে করো আরোহ জ্ঞানে আলো জালি থাকো সর্ব সংকেতে সঙ্গ রাখো পূর্ণ গোপনে অতি যতনে কাম ক্রোধ আদি পথে দস্যুগণ। কাম ক্রোধ লোভ তোমার জীবনের পথে সব থেকে বড় শত্রু। কাম ক্রোধ মোহ পথে শত্রুগণ প্রতিকের করে পরম যতনে রাতরে প্রহরী সমতম দুই জনে। কি বলছে জানো মজা বা খামাজ নিলে বলছে এইসব পথে সব শত্রু আছে, সে নিয়ে দুজন প্রহরী রেখে দাও। এই প্রহরী দুটোর নাম কি? সম এবং সমদম, মানে সহ্য করো এবং দমন করো, তাই তো? এই সহ্য করো আর দমন করো, এরকম দুটো প্রহরী রাখো। তোমার দম চাই, সহ্য করতে হবে এবং দমনও করতে হবে। আছে পুণ্যধাম ক্লান্ত হলে কথায় করিও বিশ্বাস। কত ভ্রান্তি হলে শুধাইও সে পান্ত নিবাসী জনে। কেমন সাধু সাঙ্গ নামে আছো পান্ত ধাম। আগে রাস্তায় এত হোটেল ছিল না, পান্ত নিবাস ছিল।
মানুষ চলতে চলতে বিশ্রাম নিচ্ছে। তাই তোমাদের জীবনে বিশ্রাম নেবার জায়গা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, ক্লান্ত হলে কথায় করিও বিশ্রাম, কত ভান্তি হলে শুধাইও সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়ের আগা, প্রাণপণে দিও দোহাই রাজা। যদি দেখো পথে কোন সময় যদি দেখতে পাও যে ভীষণ ভয়ঙ্কর, আমি পারছি না, যদি দেখো পথে ভয়ের আগা, প্রাণপণে দিও দোহাই রাজা। সে পথে রাজা প্রবল পোতা সমুদ্রে যা শাসনে মনো চল মনো চল। বোধহয় বহু বছর পর গানটা গাইলাম, সুর মনে নেই, কথা মনে নাই, তবে স্বামীজি গাইতেন, ঠাকুর ভালোবাসতেন। দেখো কি সুন্দর কথা, যে এই কামিনী কাঞ্চনের আসক্তি আমাদের জীবনের পথে সব থেকে বড় বাধা, চরম শত্রু আমাদের জীবনে সারাটা কাঁদাবার জন্য। আমি কিন্তু বলে রাখছি, শোন, চরম আমি আমেরিকাতে একজনের বাড়ি, সে খুব বড় চাকরি করতে জানি, তারা পুলিশ ঘুরে বেড়ানোর সঙ্গে আমেরিকান পুলিশ ঘুরে চাকরি করত। তো এরকম কোন একজন ব্যক্তি আমার মনে আছে যে অনেকবার ধরেছে, যাবার জন্য যেতে পারিনি, একবার গিয়েছি। তো আমাকে বলছে কেঁদে কেঁদে ফাটিয়ে দিয়ে, কেঁদে ফাটা, একবার 8 ঘন্টা কেঁদেছে। বাড়িতে প্লেন আছে জানিস, কিরম শিক্ষিত, কত মেজাজে কথা বলে। কিন্তু কি আশ্চর্য, ছেলে মেয়েরা মাঝে মাঝে মারে, কি দুঃখের ব্যাপার। শুনে আমি মারি, এরা প্রচুর আছে। এই আমেরিকা যেতে হবে না, তোমার রাশিয়া, ইংল্যান্ড, এই বর্ধমান, সারা গাঁয়ে-গঞ্জে, শহরে নগরে বাবা মাকে, বড় হয়েছে ছেলে মেয়ে, এসে বেদরক মারে। আমার কাছে যে কত মানুষ এসে বলে, কি বলবো বাবা মায়েরা, ভেতরটা না, যেহেতু নিজের ব্যক্তিগত চিন্তা তো নাই, যদি থাকে তো তোমাদের জন্যই আছে। আমার আবার চিন্তা থাকলে তোমার জন্য আছে। তোমার চিন্তা করতে গিয়ে দেখতে পাচ্ছি সারা কি যন্ত্রণা বাবু, তুমি মরেও তো শান্তি নাই, কিন্তু গলায় দড়ি দিয়ে মরতে গিয়েও চিন্তা করবে সারা আমার বউটা তাহলে কি হবে নাকি, দুজনকেই তো মারছে। তো সেই কারণে আমাদের অনেক ত্রুটি আছে, বুঝলে, আমরা সব করছি, ফোন আমাদের অনেক এগিয়ে দিয়েছে, কিন্তু মানসিকতার জায়গাটাকে ছাড়া চলবে না। ফোন ছাড়া যখন আমরা মানসিক যোগাযোগ রাখতাম, সেটা কিন্তু ধরে রাখতে হবে নাকি। সেটা ধরে রাখার জন্য সেটার মধ্যে শক্তি আছে, সেটার মধ্যে আধ্যাত্মিকতা। তোমার অন্তরটা আর একটা অন্তরের জন্য ছোঁয়ার জন্য চেষ্টা করছে, এবং বাবা মা আত্মীয় পরিজন সবার অন্তরের সঙ্গে তোমার অন্তরটা যুক্ত হবার চেষ্টা করছে। এই চেষ্টা হওয়ার জায়গাটা থাকতে হবে, এটা বন্ধ করে দেওয়া চলবে। এই বন্ধ করে দিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে, প্রতিটা মানুষ পাচ্ছে, এখানে সবাই পাচ্ছে। তো সেই কারণে বাবা মায়েরা যারা পথ বলনেওয়ালা, তারা পথ বলবে, সেই পথটাকে একটু একটু করে শুনে চলবার চেষ্টা করি। তাদের মধ্যে শক্তি আছে, যারা পথ বলনেওয়ালা তাদের মধ্যে শক্তি আছে। সেই শক্তি তারা কি পারে না, এই রামকৃষ্ণদেবের মতো মানুষ
যিনি বিকশিত মানুষেরা সব পারে, যেটা হবে না সেটাও করতে পারে। এদের কথাটাই ফাইনাল। কেন না এরা হচ্ছে, শাস্ত্র বলছে ভক্ত এবং ভগবান অভিন্ন। শাস্ত্র বলছে তুমি যদি নিজেকে জানতে পেরে যাও, তুমি বলবে আমি সেই পরম চেতনা, আমি সেই ঈশ্বর, আমি সেই ভগবান। এটা আমাদের শাস্ত্র বলেছে, আমাদের ঋষিরা বলেছে। আমাদের গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন, সমস্ত জায়গায় তুমি আমাকে দেখো, আমি আছি সর্বময় সর্বভূতে বাসুদেব, তুমি আমাদের কিছুদিন আগে লোকনাথ ব্রহ্মচারী বললেন, রনে বনে জঙ্গলে যেখানে পাবে তুমি, আমি তোমায় রক্ষা করি, আমি আছি। এটা হাজার হাজার বছর ধরে ঋষিরা বলে আসছে। কারণ এই কারণে বলে আসছেন আমাদের চেতনা, আমাদের জীবনের গোল, আমাদের জীবনের জন্মান্তর ধরে আমরা চেষ্টা করছি আমরা সেই জায়গায় যাওয়ার জন্য যেখানে পৌঁছলে আর আমাদের এই সংসারে এরকম যন্ত্রণা ভোগ করতে হয় না। কি সেই যন্ত্রণা? মানে এই যে তোমাকে বাদ দিতে পারছি না, আমি সারা খিস্তি খেউড়ে দিচ্ছিলাম, বুঝলি? দিতে গিয়ে একজনের অসুস্থ হয়ে পড়াতে তাকে হাসপাতাল নিয়ে গেছে, সারা লাইন চলছে, জ্ঞান নেই, টেবিলে বসে বসে ভাবছে আমি তো ভালোবাসছি বাবু, আমি এতদিন খিস্তি খেউড়ে দিচ্ছিলাম, কিন্তু আমি কিন্তু আদৌ ভালোবাসি। তুমি তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে কতটা তুমি ভালোবাসো, ওই জায়গা মতো পড়ে গেলে বুঝবে না। তেমন এর নাম মায়া। তো সেই কারণে এই মায়া, কেন মায়া? না দুজনের মধ্যে সীমাবদ্ধতার নাম মায়া। আর দুজনের মধ্যে সীমাবদ্ধতা যেখানে নাই তার নাম প্রেম। সেটা পবিত্র, সেটা ঈশ্বরীয়, সেটা মানুষকে সাধনা করে পেতে হয়। তাই নিজেকে সবসময় প্রশ্ন করবে, তোমরা সংসারী মানুষ, শুধু সংসারী মানুষ বলে সাধু গেরুয়া পরে বেরিয়ে পড়লাম, একবার পাহাড়ে গিয়ে থাকলাম। স্বামীজি বলেছেন তুমি গভীর জঙ্গলে গিয়ে জীবন কাটাও, তোমার জ্ঞান লাভ না হতে পারে। তুমি সমুদ্রের তলায় ডুবে যাও, তোমার জ্ঞান লাভ নাও হতে পারে। কি ব্যাপারটা এরকম নয়। জ্ঞান লাভ হওয়া মানে আমি শিশুর মতো নই, আমি শিশু। কেমন? আমি শিশু, এটা সত্যি, এটা মিথ্যে নয়। আমাকে যেন কোনো মতে কারো ছলনা নিতে না হয়, এটা একটা স্বাভাবিকতা। এই স্বাভাবিকতার নাম জ্ঞান। আর সেই জ্ঞান আমাদের মধ্যে পরিপূর্ণ রূপে আছে। তাই তো আমাদের ঋষিরা বলেছে সিন্ধন্তু বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা সবাই সেই অমৃতের সন্তান, অমৃত, কিন্তু বিশ্বাস করি না। কেন করি না? না আমাদের ধারণা, আমাদের মানসিক শক্তি, আমাদের চিন্তার ধারণার জায়গা একবারে দুর্বল করে ফেলেছি আমরা। শুধু নিজের কথা ভাবতে ভাবতে। গান বাজাও, একটা গান গাই, একটা গাই নাকি? একটু বেশি নিজের কথাই ভাবছি, একটু বেশি নিজের কথাই ভাবছি। হয় না তুমি পাশের জনের সাথে কবু কোনদিন, একটু বেশি শুধু নিজের কথাই ভাবছি। হয় না তুমি পাশের জনের সাথে কবু কোনদিন, একটু বেশি শুধু নিজের কথা ভাবছি। এইটাই জীবনে সব থেকে বড় চরম ভুল রাস্তা রে মা, চরম ভুল রাস্তা। এই নিজের জন্য শুধু ভাববো, এটা মহাবার জন্য ভাবা। যে শুধু নিজের জন্য ভাবতে শুরু করে সে সারা মরবার জন্য ভাবতে শুরু করে, একবারে বিশ্বাস।
বাবা মায়েরা ও দারুণ বাজাচ্ছে তোমরা জানো, আমি গাইতে পারছি না, কি করবো। যাই হোক বাবা মায়েরা, আমি খুব আনন্দ পাচ্ছি পয়লা বৈশাখের দিন। তোমরা খুব আনন্দে থাকো, ভালো থাকো। তবে চাওয়া পাওয়া আছে, একটা পাখি দুটো ডানা, এক ডানায় উঠতে পারে না। একটা ভক্তি হোক বা হৃদয় হোক, একটা ডানার নাম, আর একটা ডানার নাম হোক বুদ্ধি, নাকি? এই দুটো ডানার মিশ্রণে বেঁচে থাকবে অনেক দিন। আর মাথায় রাখবে, ওই নিজের কথা ভাবতে মানা করলাম কেন, তার জন্য আমার ওই যে বোর্ডটা দেখেছো লেখা আছে, বোর্ড একটা লিখে দিয়েছি। গত বছর অর্ঘ্য গ্রহণ করেছিলাম,